বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী বায়ুর প্রভাব ও উজানের ঢলের কারণে জোয়ারে টানা ৯ দিন ধরে ডুবে যাচ্ছে ভোলার ইলিশা ফেরিঘাট। এতে ভোলা লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ফেরিঘাটের পল্টুডে ওঠার পথ ও গাংওয়ের ডুবে যাওয়ার যানবাহন এবং যাত্রীরা ওঠানামা করতে পারছে না, তাই জোয়ার ভাটার উপর নির্ভর করছে এই ঘাটের পারাপার। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে বন্দরনগরী চট্টগ্রামের সহজ যোগাযোগের মাধ্যম ভোলা লক্ষ্মীপুর নৌরুট। এই নৌরুটে মোট ৬টি ফেরিতে যানবাহন পারাপার হয়। প্রতি বছর বর্ষায় মেঘনার পানি বাড়লে এই নৌরুটের দুটি ঘাটই ডুবে যায়। ওই পাশে যেগুলো আছে ওগুলো আর কি ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা উঠতে পারে, আর এটা ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা বন্ধ থাকে। হাই ওয়াটার লো ওয়াটার দুটোটাই তলে থাকে। জোয়ার দিনের ভিতরে ২৪ ঘন্টার ভিতরে ১২ ঘন্টাই তলে থাকে। বাকি যে ৬ ঘন্টা, এই ৬ ঘন্টায় মানে লোড আনলোড একটা ট্রিপ করা যায়। চলতি বর্ষা মৌসুমের সকাল ও বিকেল দুবেলাই নদীর জোয়ারের পানিতে ৫ থেকে ৬ ঘন্টা লো ওয়াটার ঘাটের গাংওয়ে পুরো ডুবে থাকে, আর হাই ওয়াটার ঘাটটিও প্রায় ডুবে যায়। এমন পরিস্থিতিতে গত ৯ দিন ধরে প্রায় বন্ধ রয়েছে ইলিশা ফেরিঘাট। আজ ৮-৯ দিন ধরে উজানের পানির চাপের কারণে ঘাট তলায় যায়, আর ওইদিকে মজু চৌধুরীর ঘাটও তলায় যায়। এই জন্য যাত্রীরও সমস্যা হয়, গাড়ি ফেরি চলে না, গাড়িও এফার তো ওফার যাইতে পারে না। সবসময় ঘাট ডোবা থাকে, গাড়ি উঠতে যায়, ইঞ্জিল ডুবে যায়, সাইলেন্সার ডুবে যায়, ইঞ্জিলে পানি পায়, তারপরে গাড়ি অর্ধেক উঠে এক্সেল ভেঙে যায়। এই যে আমাদের পল্টনটা এখন সিঁড়িটা তলায় আছে, এটার কোনো মানে ইয়া নিতেছে না যে উঁচু করে দিলে এটা আমরা গাড়িটা পার করে যেতে পারবো। এখন পানি কখন টানবো, কখন গাড়িটা যাবে, অপেক্ষা করতে হবে। ভোলা ইলিশা লক্ষ্মীপুর রুটের ফেরির ব্যবস্থাপক জানান, সমস্যার সমাধানে ইলিশা ফেরিঘাটে আরও 2টি হাই ওয়াটার ঘাট দরকার। এখন আমাদের এই অঞ্চল থেকে আমাদের বিআইডব্লিউটিসির আছে 4টা ফেরি এবং কার্নিভাল ক্রুজ কার্নিভাল হচ্ছে 2টা ফেরি, মোট 6টা। তো 6টা ফেরি দিয়ে দেখা গেল যে লো ওয়াটার ঘাটটা ব্যবহার করতে পারছি না, পানি উঠে যাওয়ার কারণে হাই ওয়াটার ঘাটটা ব্যবহার করতে হচ্ছে। একটা পল্টনের উপর চাপটা বেশি পড়ে যায়। আমাদের এখন যেটা প্রয়োজন, যদি আমাদের আর একটা হাই ওয়াটার ঘাট থাকতো তাহলে আমাদের এই সমস্যাটা আর হতো না। আমাদের কোনো ফেরি এসে আনলোডের জন্য বসে থাকতো না, লোডের জন্য বসে থাকতো না, আমাদের সেবাটা আমরা ঠিকমতো দিতে পারতাম। গুরুত্বপূর্ণ এই দুটি রুটে ভোলা ইলিশা ফেরিঘাটের অংশে ফেরিতে যানবাহন ওঠানামার জন্য দীর্ঘদিন বিআইডব্লিউটিএর মাত্র 2টি ঘাট রয়েছে। এর মধ্যে একটি হাই ওয়াটার ও অন্যটি লো ওয়াটার ঘাট। শাকিলা শম্পা, ৭১। দর্শক, জোয়ারের সময় ঘাট ডুবে যাওয়ায় ইলিশা ফেরিঘাটে পারাপার ব্যাহত হচ্ছে, চলাচল করতে পারছে না ফেরি। কারার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল ইসলাম, এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কি দেখছেন এবং আজও কি ফেরি চলাচল হচ্ছে না বন্ধ রয়েছে? রয়্যাল, আপনি জানেন যে দক্ষিণাঞ্চলের একমাত্র যে পথটি রয়েছে, যে ফেরি, যে ভোলা ইলিশা ফেরিঘাটটি, আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবত এই ফেরিঘাটটি কিন্তু জোয়ারের কারণে এখানে কিন্তু ফেরি তেমন একটা ভালোভাবে চলাচল করতে পারতো না। আমি দেখেন এখানে যে 2টি ফেরিঘাট রয়েছে, একটি হলো লো ওয়াটার ফেরিঘাট, একটি হাই ওয়াটার ফেরিঘাট। কিন্তু এই লো ওয়াটার ফেরিঘাটটি গত কয়েকদিন যাবত জোয়ারের পানির কারণে কিন্তু সেখান দিয়ে কিন্তু তেমন গাড়ি আসা যাওয়া করতে পারতো না, ফেরি লোড আনলোড করতে পারতো না। সেই কারণে হাই ওয়াটার ঘাটটার প্রতি চাপ বেশি পড়ার কারণে কিন্তু এই হাই ওয়াটার ঘাটটি গত 3 দিন যাবত এটার প্লেট এবং নিচের যে ড্রাম আছে সেই ড্রামগুলো ভেঙে গিয়েছে। গত 2 দিন যাবত কিন্তু এই ঘাটটা দিয়ে কিন্তু কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না। সেই কারণে কিন্তু এখানে যে লো ওয়াটার যে ঘাটটি রয়েছে সেটা জোয়ার ভাটার উপর নির্ভর করে কিন্তু এখানে চলাচল করতে হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি যে ঘাটটিতে রয়েছি এটা হলো হাই ওয়াটার ঘাট, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই হাই ওয়াটার ঘাটটি কাজ চলমান রয়েছে, কিন্তু লো ওয়াটার ঘাটটি কিন্তু এখন কিন্তু ভাটা রয়েছে। আপনি জানেন যে এই কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আবার জোয়ার চলে আসবে। সেই জোয়ারের আসলে কিন্তু যে ওখানে যে ঘাটটি রয়েছে লো ওয়াটার ঘাটটি, সেই ঘাটটি কিন্তু তলিয়ে যাবে। তাহলে তারপরে কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ যান চলাচল করা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই আবার যখন বাটা পড়বে তখন কিন্তু এই আবার গাড়ি চলাচল করবে। সেই কারণে কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রতিদিনই কিন্তু এখানে প্রায় 6 থেকে 10 ঘন্টার মতো
গাড়ি চলাচল বন্ধ থাকে। এখনো আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক গাড়ি রয়েছে, যেটা গাড়িগুলা কিন্তু এগুলা কিন্তু ফেরিতে উঠতে পারেনি। এখানে ঢাকার উদ্দেশ্যে কিন্তু 2টি ফেরি চলাচল করে, যেটা বেসরকারি ফেরি। তারা কিন্তু এই সরকারি ফেরিঘাট ইউজ করার কারণে, যেখানে লক্ষ্মীপুরের যে ঘাটে যে ফেরিগুলা রয়েছে বা চট্টগ্রামে যাওয়ার জন্য, সেই কারণে সেই ফেরিগুলা কিন্তু চলাচল করতে পারে না। কারণ একটি ফেরিঘাট থাকার কারণে এখানে কিন্তু এখন বর্তমানে অনেক যানজট সৃষ্টি হয়েছে। এখানে যারা এই যে ট্রাক ড্রাইভার রয়েছেন, যারা পরিবহন মালামাল নিয়ে আসছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা দাবি করছেন যে এখানে যেন আরো একটি এই ঘাট তৈরি করা হয়। তবে আমি এই ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটির কর্মকর্তা বিআইডব্লিউটিসি আপনার কাছ থেকে আমরা খবর সর্বশেষ আমরা জেনে নিলাম।